আজকের এই ভিডিওতে আমরা এমন একটি অঙ্ক নিয়ে আলোচনা করব যেটা দুরকমভাবে থাকতে পারে। তো দুটো অঙ্কই ভালো মতো দেখে নাও, অবশ্যই বুঝতে পারবে। একটু ধৈর্য সহকারে অবশ্যই দেখবে। তো আজকে প্রথমেই যে অঙ্কটা নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি সমান্তরাল জ্যায়ের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার। এবার জ্যা দুটি যদি বৃত্তের কেন্দ্রের একই পার্শ্বে থাকে তাহলে সেই জ্যা দুটোর মধ্যে দূরত্ব কত সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো এবার বিষয়টা হচ্ছে এই যে একটি বৃত্ত যার ও হচ্ছে কেন্দ্র, তো কি বলেছে দুটো জ্যা, একটা হচ্ছে 16 সেন্টিমিটার, একটা হচ্ছে 12 সেন্টিমিটার, দুটোই কেন্দ্রের একই দিকে। তো এটা হচ্ছে 16 সেন্টিমিটার, এটার নাম আমরা দিয়ে নিচ্ছি এ বি। আর একটা জ্যা সেটা হচ্ছে 12 সেন্টিমিটার, সেটার নাম আমরা দিয়ে নিচ্ছি সি ডি। তো ভালো মতো দেখে নাও, এবি যেটা সেটা হচ্ছে কত 16 সেন্টিমিটার, যেটা সিডি সেটা হচ্ছে কত 12 সেন্টিমিটার। এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই এবি থেকে সিডি এই জ্যা দুটোর মাঝখানে যে দূরত্ব অর্থাৎ এইটুকু আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে কি করব, এই ও বিন্দু থেকে একটা লম্ব টেনে নিচ্ছি, যেটা কি করলো দুটো জ্যাকেই সমদ্বিখণ্ডিত করলো। তো এবি যে জ্যা এটাকে পি বিন্দুতে ছেদ করলো, আর যেটা সিডি জ্যা সেটাকে কিউ বিন্দুতে ছেদ করলো। তো আমরা একটা বিষয় জানি, যখন কেন্দ্র থেকে জ্যায়ের ওপর লম্ব টান হয় তখন কি করে, জ্যা দুটোকে সমান ভাগে ভাগ করে। তো এইবার কি হচ্ছে, এবি যেহেতু পুরোটা 16 ছিল তাহলে এক একটা পার্ট কত হচ্ছে 8 8 করে হচ্ছে, আর সিডি যেটা সেটা 12 ছিল টোটালটা, তো এক একটা পার্ট 6 করে হচ্ছে। তো আমরা এই বিষয়টাই কাজে লাগাবো এবং এখানে পিথাগোরাসের যে সূত্রটা সেটা আমাদের কাজে লাগবে। তো এবার একটা বিষয় দেখে নাও, আমাদের জাস্ট এটুকু বের করতে হবে, অর্থাৎ আমাদের কোনটা বের করতে হবে, পি কিউ, যেটা পি কিউ এর দূরত্ব কত সেন্টিমিটার পি কিউ, সেটা বের করলে আমাদের উত্তরটা কিন্তু চলে আসবে। তো এবার আমরা কি করব, আমরা একটা বিষয় জানি যে বৃত্তের ব্যাসার্ধ যেটা সেটা আমাদের দেওয়া আছে 10 সেন্টিমিটার। তো আমরা এখানে কি করলাম, এখানে ব্যাসার্ধটা টেনে নিলাম, তাহলে আমাদের যে ও সি এটা কত হলো 10 সেন্টিমিটার, কারণ বৃত্তের ব্যাসার্ধ বলা আছে। তো এখানে দেখো একটা 90 ডিগ্রি কোণ। তো আমাদের একটা কিন্তু ত্রিভুজ, আমরা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি ও সি কিউ, একটা সমকোণী ত্রিভুজ আমরা এখানে পেয়ে গেলাম। এবার দেখো, তো এখানে যে সমকোণী ত্রিভুজটা উৎপন্ন হলো সেটা হচ্ছে ও সি কিউ। এই যে সমকোণী ত্রিভুজ যার এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা ভূমি, এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তো আমরা একটা বিষয় জানি যে সিডি বাহুর দৈর্ঘ্য কত ছিল 12 সেন্টিমিটার, তাহলে এক একটা পার্ট যেটা দুটো ভাগে ভাগ হয়েছে, তাহলে সি কিউ যেটা সেটা হচ্ছে 6 সেন্টিমিটার, সেটা হচ্ছে 6 সেন্টিমিটার। আর একটা বিষয় জানি সেটা হচ্ছে ও সি যেটা সেটাও আমরা জানি কত, সেটা হচ্ছে 10 সেন্টিমিটার হবে। তার কারণ কি, এটা বৃত্তের ব্যাসার্ধ আছে এখানে। তো এই সমকোণী ত্রিভুজের ও কিউ স্কোয়ার যেটা অর্থাৎ লম্ব, ও কিউ স্কোয়ার কী হবে, যেটা অতিভুজ আছে অর্থাৎ ও সি, এই অতিভুজের স্কোয়ার থেকে কি করতে হবে, যেটা ভূমির স্কোয়ার অর্থাৎ 6, এই 6 স্কোয়ারকে আমাদের বাদ দিতে হবে। তাহলেই কিন্তু আমাদের যেটা ও কিউ এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে 100, তাহলে হচ্ছে 64। এটা হচ্ছে কি ও কিউ এর স্কোয়ার হচ্ছে 64, তাহলে ও কিউ কত হচ্ছে, এই 64-এর বর্গমূল করতে হবে, চলে আসলো 8, অর্থাৎ 8 সেন্টিমিটার। ভালো করে দেখে নাও, ও কিউ এর স্কোয়ার, ও কিউ কেন হলো, কারণ ও কিউ হচ্ছে এই সমকোণী ত্রিভুজের লম্ব। তো সেইটা বের করতে গেলে কী করতে হবে, যেটা অতিভুজ আছে এখানে ও সি অর্থাৎ 10, সেই 10-এর স্কোয়ার থেকে যেটা ভূমি অর্থাৎ 6 তার স্কোয়ারটাকে আমাদের বাদ দিতে হবে। তো এরকম করে 64 আসলো। তো সেই 64 আসার পর যেহেতু এটা স্কোয়ার ছিল, সেই স্কোয়ারটাকে তুলে দেওয়ার জন্য 64কে বর্গমূল করতে হচ্ছে, 8 বের হয়ে আসলো। তো আমাদের কোনটা বের হয়ে আসলো, যেটা ও কিউ পুরোটা বের হয়ে আসলো, কিন্তু আমাদের জাস্ট বের করতে হবে পি থেকে কিউ এইটুকুর দূরত্ব। তো
তো আমাদের এইটুকু বাদ দিতে হবে, যার জন্য এবার আরেকটা সমকোণী ত্রিভুজের বিষয়টা বের করে নিতে হবে। এবারে আমরা আরেকটা বিষয় করব। এইটুকু বের করার জন্য কি করলাম, এখানে একটা ব্যাসার্ধ টেনে নিচ্ছি। তো এটারও দৈর্ঘ্য কত হবে, 10 সেন্টিমিটার। এবার দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো, যেটা হচ্ছে এওপি। এখানে এওপি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো, যার এপি কত হবে, দেখো এবি পুরোটা ছিল 16 সেন্টিমিটার, তাহলে এটা হাফ হয়ে যাবে। তো এপি যেটা হবে সেটা হচ্ছে 8 সেন্টিমিটার, আর পিবি যেটা সেটা হচ্ছে 8 সেন্টিমিটার। তো সমকোণী ত্রিভুজ এওপির এপির মান দেওয়া আছে, এওর মান আমরা জানি। তো ওপি যেটা সেটা আমরা কি করে বের করব, ওপি যেটা এখানে লম্ব, তো লম্বর স্কোয়ার ইকুয়াল টু কী হবে, অতিভুজের স্কোয়ার থেকে ভূমির স্কোয়ারটা বাদ দিতে হবে। তো অতিভুজ কত আছে এখানে 10 সেন্টিমিটার, তো 10 স্কোয়ার থেকে আমাদের কি করতে হবে, যেটা আমাদের ভূমি আছে অর্থাৎ 8, তো 8-এর স্কোয়ারটাকে আমাদেরকে বাদ দিতে হবে। এটাকে যদি সমাধান করি 100 থেকে 64 বাদ যাবে, থাকবে হচ্ছে 36। তো এটা হচ্ছে ওপির স্কোয়ার। তো ওপি কত হবে, 36-এর বর্গমূল করতে হবে, তাহলেই চলে আসবে 6। এবার বিষয়টা বুঝে নাও, আমরা প্রথমে পেয়েছিলাম ও কিউ এর দৈর্ঘ্য সেটা হচ্ছে 8 সেন্টিমিটার, এবার আমরা পেয়ে গেলাম ওপির দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে 6 সেন্টিমিটার। তা আমাদের জাস্ট বের করতে হবে কোনটা, পিকিউ এর দূরত্ব। তো পিকিউ এর দূরত্বটা আমরা কিভাবে বের করব, পুরো ও কিউ যেটা তার থেকে ওপি যেটা সেটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের পিকিউ এর দূরত্ব যেটা সেটা কিন্তু বের হয়ে আসবে। অর্থাৎ 8-এর থেকে ও কিউ এর মান কত 8, ওপির মান কত 6, এটা বাদ দিলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে, সেটা হচ্ছে 2 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ যদি যে জ্যা দুটো আছে সেটা যদি বৃত্তের একই দিকে থাকে, কেন্দ্রের একই পাশে থাকে, তাহলে সেই জ্যা দুটোর মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে 2 সেন্টিমিটার। তো বিষয়টা ভালো মতো দেখে নাও, অবশ্যই বুঝতে পারবে। এবারের যে অঙ্কটি সেটা হচ্ছে একই অঙ্ক, জাস্ট একটু আলাদা। সেটা হচ্ছে কি, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি সমান্তরাল জ্যায়ের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার। তো এটুকু ঠিক আছে। এইবার যেটা বলেছে সেটা হচ্ছে জ্যা দুটি যদি বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে থাকে, তাহলে জ্যা দুটোর মধ্যে দূরত্ব কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো ভালো মতো দেখো, এইবারের বিষয়টা যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এই যে একটি বৃত্ত, অকেন্দ্রীয় একটি বৃত্ত, তো এর যে জ্যা দুটো আছে সেটা একে অপরের বিপরীতে থাকবে। অর্থাৎ এখানে যদি একটা জ্যা থাকে, অর্থাৎ এটার নাম যদি আমরা এবি দিই, তো এবি যদি 16 সেন্টিমিটার হয়, তো এই কেন্দ্রের একই পাশে না, এবার বিপরীত পাশে থাকবে। অর্থাৎ এই সব জায়গাতে যদি একটা জ্যা থাকে, এটার নাম আমরা সিডি ধরে নিচ্ছি। তো সিডির দৈর্ঘ্য কত হবে 12 সেন্টিমিটার। তো এইটুকু ভালো করে দেখে নাও, কেন্দ্রের দুপাশে দুটো জ্যা থাকবে। তো এবি হচ্ছে 16 সেন্টিমিটার, আর সিডি যেটা সেটা হচ্ছে 12 সেন্টিমিটার। তো আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে কি, এই দুটো জ্যায়ের মধ্যে দূরত্ব কত সেটা আমাদের বের করতে হবে। তো আমরা কি করব, এই কেন্দ্র থেকে দুটো জ্যায়ের ওপরেই লম্ব টেনে নিচ্ছি। তো দুটোকে, এটাকে কিউ আর এটাকে পি বিন্দুতে ছেদ করলো। তো এবার আমরা যেটা করব সেই একই পিথাগোরাসের সূত্র অনুযায়ী করব কাজটা। তো আমরা একটা বিষয় জানি, বৃত্তটির ব্যাসার্ধ কত 10 সেন্টিমিটার। তো এখান থেকে আমরা ব্যাসার্ধটা টেনে নিচ্ছি, নেওয়ার ফলে কি হলো, এই জায়গাতে দেখো একটা সমকোণী ত্রিভুজ কিন্তু উৎপন্ন হয়ে গেল, যার এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার দেখো সমকোণী ত্রিভুজ সিও কিউ এর, এই যে সিও কিউ, এই যে একটা সমকোণী ত্রিভুজ, এর কি কি হচ্ছে এখানে, যেহেতু সিডি বাহু পুরোটা 12 সেন্টিমিটার ছিল, তো যেহেতু এখানে লম্বটা আনা হয়েছে, তো দুটো ভাগে ভাগ হবে, সি কিউ হবে 6 সেন্টিমিটার, আর কিউডি যেটা সেটা হবে 6 সেন্টিমিটার। আর ও সি যেহেতু বৃত্তের একটা ব্যাসার্ধ, তো এটা 10 সেন্টিমিটার হবে, এটা আমাদের যেহেতু দেওয়া আছে, তো আমাদের জাস্ট এইটুকু জায়গা বের করতে হবে। তো সমকোণী ত্রিভুজের এটা যদি লম্ব হয়, তাহলে ও কিউ স্কোয়ার ইকুয়াল টু, অর্থাৎ লম্ব স্কোয়ার ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, অতিভুজের স্কোয়ার থেকে ভূমি স্কোয়ারটা আমরা বাদ দিচ্ছি। তো অতিভুজ কত এখানে 10, 10 স্কোয়ার থেকে যেটা ভূমি আছে 6 স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা লিখতে পারি। তো এটা সমাধান করলে 100 থেকে 36 বাদ দিতে হবে,
বেরোবে 64। তো এটা হচ্ছে ও কিউয়ের স্কোয়ার। তাহলে ও কিউ কত হবে? এই 64-এর বর্গমূল করতে হবে, তাহলে কিন্তু চলে আসবে, অর্থাৎ 8 বেরোলো। এখানে ও কিউয়ের মান কত বেরোলো ভালো করে দেখে নাও। ও কিউ কত বেরোলো? 8 সেন্টিমিটার। তো এইটুকু আমাদের হয়ে গেল। এবার আমাদের এইটুকু বের করতে হবে, তারপর দুটো যোগ করে দিলেই উত্তরটা চলে আসবে। তো এবার আমরা একটা বিষয় করতে পারি, এখান থেকে এই জায়গাতে আরেকটা ব্যাসার্ধ টানতে পারি, আর এটাও 10 সেন্টিমিটার হবে। তার কারণ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার বলা আছে। এবার এবি বাহুর দৈর্ঘ্য কত, টোটালটা কত বলা ছিল? 16 সেন্টিমিটার। তো যেহেতু এখানে লম্ব টানা হয়েছে, তো দুটো ভাগে ভাগ হবে। এপি এইটুকু 8 সেন্টিমিটার, পিবি এটা হচ্ছে 8 সেন্টিমিটার। তো এখানেও একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো, যার এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এবার দেখো যে সমকোণী ত্রিভুজ এ ও পি, এই জায়গাতে এটা হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা অতিভুজের দৈর্ঘ্য যেটা সেটা জানি, যেটা ভূমি সেটা জানি, লম্বটা আমাদেরকে বের করতে হবে। তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি হয়? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার হয়। তো এখানে আমাদের লম্ব কোণটা ওপি, তো লম্ব স্কোয়ার ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? অতিভুজের স্কোয়ার থেকে ভূমি স্কোয়ারটা আমরা বাদ দিতে পারি। তো অতিভুজ কত আছে? 10। তো 10 স্কোয়ার থেকে 8 যেটা ভূমি সেটার স্কোয়ার আমরা বাদ দেব। তো এটা হচ্ছে 100, এটা হচ্ছে 64, 36। তো ওপি স্কোয়ার হচ্ছে 36, তাহলে ওপি কত হচ্ছে? 36-এর বর্গমূল করতে হবে 6। তো এইবার একটা বিষয় বোঝো, ও কিউ এর মান আমরা পেয়েছিলাম 8 সেন্টিমিটার। এবার ওপির মান যেটা সেটাও আমরা পেয়ে গেলাম 6 সেন্টিমিটার। তো আমাদের বের করতে হতো কত? এই টোটালটা। তাহলে তো জ্যা দুটির মধ্যে দূরত্ব কত হবে? যেটা ও কিউ আর ওপি এই দুটো যোগ করে দিলেই দূরত্বটা আমরা পেয়ে যাচ্ছি। তো ও কিউ এর মান কত ছিল? 8 সেন্টিমিটার। ওপির মান কত? 6 সেন্টিমিটার। তো দুটোকে যদি আমরা যোগ করে দিই কত হচ্ছে? 14 সেন্টিমিটার। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। বাই।